বন্ধু একজন ব্যক্তি নবীর দরবারে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই নবী, একটা কথা জানতে চাই। আমার নবী বলে, ও কি কথা জানতে চাও? ওই লোক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে একটা কথা জানতে চাই। কি কথা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? কিয়ামত কোন দিন হবে? আমার নবী বলে, কিয়ামত কোন দিন হবে সেটার জন্য তুমি আসলা, কিন্তু কিয়ামতের জন্য তোমার কি এমন নামাজ আছে? এ আমার বন্ধুর বন্ধুরে, এ দুলালপুর পূর্ব পাড়ার বাবারা, নবীজি বলতেছে কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি করবা? আমরা মনে করি কিয়ামত মনে একদিন হবে, হয়তো আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি। কথাটা কিন্তু আপনারা বোঝেন নাই। কথাটা আপনারা মনে করেন আপনার জন্য হয়তো কিয়ামত না হতে পারে, কিন্তু না না, যার জীবনে মরণ হয় তার জন্য ওই মরণের দিনে কিয়ামত হয়ে যায়, তার জন্য ওই দিন কিয়ামত। কেননা এই বাচ্চারা, তাহলে শুনেন, যখন একটা মানুষ মৃত্যু শয্যা হয়ে যায়, হাদিস সাক্ষী দেয়, ওই মানুষের সামনে যখন আজরাইল তার সামনে আসে রে, ওই সময় ওই লোকটা হাদিস সাক্ষী দেয়, যদি সে নামাজি হয় তাহলে আজরাইল তাকে সালাম দিবে, সুবহানাল্লাহ, আজরাইল তাকে সালাম দিবে। আর যদি বেনামাজি হয়ে যায়, নাফরমান হয়ে যায়, ওই সময় যখন আজরাইল তার সামনে আসে, তার কলিজাটা শুকায়া যায়, তার কলিজাটা শুকায়া যায়। পৃথিবীর সব পানি যদি তাকে খাওয়ানো হয়, তার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই দিন ওই মৃত্যু ব্যক্তির বেনামাজি নাফরমানি, তারপরেও তার কলিজা ভিজবে না। এই কারণে যার যখন মরণ হয় ওই সময় তার জন্য কিয়ামত হয়ে যায়। হাদিস শরীফে নবীজি বলে, একটা নাফরমানের মরণ যখন হয়, ওই লোকটা তার কেমন কষ্ট হয় জানেননি? জীবিত অবস্থায় যদি আপনার গা থেকে, যদি আপনার শরীর থেকে চামড়া টাইনা উঠায় নেয়, ব্যথা লাগবে কি লাগবে না? আমরা যদি জীবিত অবস্থায় আপনার চামড়া থেকে এমনি যদি পুরা শরীর ছিঁড়ে ফেলে, তাহলে কেমন কষ্ট হয় সেটা প্রকাশ করে বলা যাবে না, সেটা প্রকাশ করে বলা যাবে না। আমার নবী বলে, ওইভাবে যদি 70 বার উটের গায়ে থেকে এমন ভাবে চামড়া উঠায় নেয়, যা যত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট ওই নাফরমানের হবে। সেই জীবন যদি এমন মরণ হয়, যদি আমার যদি এমন মরণ হয়, এই বক্তাগিরি কোনো লাভ নাই, এই ক্ষমতার লাভ নাই। এত কষ্ট যদি আমাদের মরণটা আর আপনার মরণটা যদি হয়, এ আমার এলাকার মা বোনেরা গো, ও মারা, এখনো সময় আছে মা, পর্দা করতে শিখুন। ও মা, আপনার আওয়াজ থাকবে ঘরের ভিতরে, কিন্তু বাহিরে কেন আসে মা? আপনার স্বামী তো ফেরাউনার নয়, আপনার স্বামী তো আর কাজা খায় না, আপনার স্বামী সারাদিন
কর্ম করে এসে ঘরের মধ্যে একটু শান্তির জন্য আসে, কিন্তু মারা এত কষ্ট করে স্বামী বাড়ির মধ্যে আসে, কিন্তু স্ত্রীর মুখে যদি একটু হাসি দেখে তার সারাদিনের কষ্ট সেকেন্ডের ভিতরে দূর হয়ে যায়। কিন্তু বর্তমানে আমাদের মারা এমন কিছু আছে, সবাই না রে বাবা, এমন কিছু মহিলা আছে যে জামাইরে দেখলে মনে হয় জম দেখে, জামাই দেখলে মনে হয় জম দেখে। ও মা গো, একদিন তোমার মরণ হবে। নবীজি বলেন এই মহিলারা তারা কিন্তু তারা জান্নাতের মধ্যে একটা পাও থাকে, কিন্তু এরা এমন বেয়াদবি করে ওই পাওটাও জান্নাত থেকে নিয়ে আসে। নবীজি মেরাজের মধ্যে দেখলেন সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামী, নাউজুবিল্লাহ, সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামী। নবীজি দেখলেন একজন মহিলার তার জিহ্বার টাইনা বাই কইরা অনেক দুনিয়া প্যারাক মারা হয়েছে, আপনার ওই কি আপনার আগুনের প্যারাক দিয়ে আপনার মারা হয়েছে, এবং ওই আপনার জিহ্বার মধ্যে ওই আপনার সীসা ডালা হচ্ছে, গলিত সীসা ডালা হচ্ছে, এবং এমন ভাবে ওই মহিলা চিৎকার দেয় আপনার জাহান্নামের মানুষটা অতিষ্ঠ হয়ে যায়। প্রশ্ন করা হইল কে মহিলা, এই মহিলা কারা রে? আমার নবীকে জিবরাইল বলে নবী গো, ও মায়ার নবীজি, এরা আহার কেউ না গো, এদের গলার আওয়াজ রাস্তার মানুষ শুনতে, এদের গলার আওয়াজ স্বামীর চেয়ে বেশি। ঘরের মধ্যে মনে রাখবে যে ঘরের মধ্যে আপনার স্বামীর চেয়ে মানে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বেশি হবে, ওই ঘরে কখনো রহমত আসবে না। এ আমার মা বোনেরা গো, এই কারণে রাবেয়া বস্ত্রী জীবনে পড়বেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। এই কারণে স্বামীদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, ইজ্জত করবেন। মনে রাখবেন আপনার নামাজে হয়তো আপনি জান্নাতে, আমরা মনে করি অনেক মহিলা আছে পর্দা করে, নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু জামাইরে তুই তাইকারি করে কি করে না? এই যে তুই তাইকারি করে, জামাইকে খারাপ ব্যবহার করে, মনে রাখবা মা তোমার এই নামাজ তোমার পার করতে পারবে না। কেন না? তোমার স্বামী যদি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করে, একটা মহিলা যদি মরে যায় এবং তার আপনার স্বামী যদি চোখের পানি ফালায়, ওই স্ত্রীটা জান্নাতি হয়ে যাবে। কেন জানেননি? ওই মহিলাটা ওই স্ত্রীটা ভালো দেখে তার স্বামীর চোখে কান্না আসছে। অনেক স্বামী দেখছি বহুত কান্নাকানি করছে স্ত্রী মরে যাওয়ার পরে। আর এমন কিছু মহিলা বেয়াদব মহিলা আছে আমাদের সমাজের মধ্যে, যারা মারা গেলে এই আনন্দ পায়, খুশি পায়। এখন আপনারা বলুন, যে স্ত্রী মরে যাওয়ার পরে স্বামী আনন্দ প্রকাশ করে, একই জান্নাতি না জাহান্নামী? নিঃসন্দেহে। এখন মা আপনার স্বামী যদি আপনাকে যদি অনুমতি না দেয়, আপনার বাবা মারা গেলে আপনি যাইতে পারবেন না, আপনি তার হুকুম ছাড়া ফকিরের ভিক্ষাও আপনি দিতে পারবেন না। মা, ও মা গো, ও মা, আমিও কিন্তু একটা মায়ের সন্তান, আমি কিন্তু একটা মায়ের সন্তান। আপনাদের মতো মায়েদের গর্ভ থেকে কিন্তু আব্দুল কাদের জিলানী বের হয়েছে, আপনাদের মতো মায়ের গর্ভে থেকে আপনার বড় বড় আলেম বের হয়েছে। ওনার মা আছে, ওনারও মা আছে, আমারও মা আছে। ও বন্ধুরে, এমন সন্তান আছে যে সন্তানের কারণে মা বাবা জাহান্নামে চলে যাবে। এই কারণে মা আপনার আচরণ সুন্দর করেন, আপনার আচরণ ভালো করেন। আপনার ভালো আচরণ কারণে মনে রাখবেন আপনার গর্ভ থেকেও আলেম আল্লাহ বানায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর কাছে যখন ওই লোকটা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
দয়াল নবীজি কিয়ামত কোন দিন হবে গো নবীজি? আমার নবী বলে ও শোনো শোনো গো, কিয়ামতের জন্য তুমি কি এমন প্রস্তুতি করছো? কিয়ামতের জন্য তোমার কি এমন আছে? ওই সময় দেলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামতের জন্য আমার এমন কিছু নাই, আমার এমন ভালো নামাজ নাই, আমার এমন ভালো রোজা নাই, আমার এমন ভালো সদকা নাই। মায়ার নবী গো, ও দয়াল নবীজি, খোদার কসম ও দয়াল নবীজি, যদি আমার এমন ভালো নামাজ নাই, এমন ভালো রোজা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জীবনের চেয়েও আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। উচ্চ আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা পারেন না, সগিরে গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহ নেই না সালাম আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। নামাজের মধ্যে আল্লাহর সালাম দেননি, দেই না। নামাজ আল্লাহ নেই না সালাম আল্লাহ পাকে, কিন্তু ওয়াজিব হলো সালাম দিবে কাকে? নবীরে সালাম দেইনি আমরা, দেই কিনা বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম দেই কি দেই না? খোদার কসম, নামাজের মধ্যে যদি কোন চেয়ারম্যানকে সালাম দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যাবে। কোন আলেমকে যদি সালাম দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যাবে। কোন পীর সাহেবকে যদি সালাম দেওয়া হয় আমাদের মধ্যে নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি সালাম না দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহ নেই না সালাম আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজ বলুন ইয়া ওলি আল্লাহ। এ আমার বন্ধু, হে বাবারা, এই এলাকার মধ্যে হয়তো আপনাদের সামনে আমার আর পরিচয় হয় নাই কখনো, আমি অনেক দূর থেকে আসছি, কিন্তু হাসরের ময়দানে যার যতটুকু ভালোবাসা প্রেম আছে তার সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে। আপনার যদি আমার ইমানি ভাই হয়ে থাকেন, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, কিন্তু ইমানদার যদি হয়ে থাকে, আপনি যদি আমি এবং আপনি ইমানদার হয়ে থাকেন, তাহলে হাসরের ময়দানে আমাদের দেখা হবে। এই কারণে বলে দিয়ে যাই, আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীর ভালোবাসা প্রয়োজন আছে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ যার ভিতরে
আমি নবীর ভালোবাসা থাকবে না, আমি নবীর মহব্বত থাকবে না, ওই কোনদিন ইমানদার হতে পারবে না। বাবা, নামাজও দরকার আছে, রোজাও দরকার আছে, হজও দরকার আছে, ভালো কাজও দরকার আছে, আপনার সব ভালো দরকার আছে, নবীর ভালোবাসাও দরকার আছে না নাই? কেননা আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিনের কথা একবার দুইবার বলে নাই। নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? নামাজের কথা কোরআনে আছে, হজের কথা কোরআনে আছে, যাকাতের কথা আছে, তাহাজ্জুদ নামাজের কথা আছে। এমন এক একটা আপনার রিওয়ায়াতের মধ্যে 5 বার 10 বার এমন ভাবে আছে, কিন্তু আমার নবীর কথা আমার আল্লাহ 1400 বার বলেছে। এতবার আর কোনো কিছুর কথা আল্লাহ বলে নাই। এই কারণে বাবারে আমার নবীর ভালোবাসা প্রয়োজন আছে না নাই? নামাজ ছাড়ি দিয়ে নবীর ভালোবাসা চলবে না। নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজ করতে হবে, নবীর ভালোবাসা দরকার আছে। আবার কিছু মানুষ আছে নামাজ রোজা সব করে কিন্তু নবীর প্রতি ভালোবাসা নাই, এমন আমল কবুল হবে না। কেননা আমার নবী বলছে, তুমি যদি ঈমান আনার পরে ঈমান কি জিনিস, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো, আগে আমার হাবিবকে ভালোবাসো, এরপরে আমি আল্লাহর তুমি পাইবা। তুমি নামাজ পড়ো, এই কোরআন শরীফ তেলাওয়াত করো, ঠিক আছে, যাকাত দাও, ঠিক আছে, এই কোরআন শরীফ আমিও পড়ি, আপনিও পড়েন, সবাই পড়ে, কিন্তু সবাই পড়া এক হয় না। এই কোরআন শরীফ কিছু কিছু মানুষ পড়বে, আমার নবীজি বলেছে তাদের কোরআন পড়াটা গলার উপর দিয়ে চলে যাবে, কিন্তু কিছু মানুষ আছে গো যাদের কোরআন শরীফ পড়লে অন্তর পর্যন্ত যাবে। এই কারণে এই কোরআন শরীফ পড়তে হলে নবীর মহব্বত নিয়ে পড়তে হবে। আপনি যত আমল আছে সব আমল আমার নবীর মহব্বতে আপনি করবেন, স্বল্প আমলে আপনার নাজাতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। কার দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন মানুষ লক্ষ লক্ষ মানুষগুলা আপনার কোটি কোটি আমল নিয়ে আপনার হাসর ময়দানের দিকে দৌড় মারবে। দৌড় মারার পরে কিন্তু আসার সময় মানুষগুলা খালি হাতে ফিরে আসবে। এই কারণে বাবা এই নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, এই রোজা রাখতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এই যাকাত দিতে হবে মানুষকে খুশি করার জন্য নয়, আমার আল্লাহকে খুশি করার জন্য। যদি এগুলা নিতে হয় তাহলে প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং আমার নবীর মহব্বত অন্তর দিয়ে আপনি করতে হবে। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে না নাই? সামনে রোজা আছে না? প্রথম তারাবির দিন সবাই একবার গদ্দ চলে যাবে মসজিদের মধ্যে, পরের দিন একজন যাইবেন না, ঠিক কিনা? প্রথম দিন প্রথম কথা, দ্বিতীয় কথা, পঞ্চম কথা শেষ দোতারা পরে পরের দিন আর অন্য মুসল্লি হওয়া যায় না বাবা, আছে না নাই? এরপরে যে মসজিদ সূরা তারাবি, এই মসজিদ খেয়াল করে প্রথম তারাবি যায় তো এটা দুপুর যায় না, ওই যে সময় লাগবে বেশি। তাহলে বাবা যদি আল্লাহকে আপনি পান, যদি আপনি পাইতে চান, আপনার খতম যদি আপনার যেখানে খতম তারাবি হয় সময় লাগবে, আপনি মনে করবেন আমি তো কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? কোরআন শুনতেছি, কোরআন মধুর বাড়ি শুনতেছি আমি, তখন আপনাদের সময়টা আপনার কাছে মূল্যবান হবে। যেমন এখানে যদি আজকে গান বাজনা হইতো তাহলে আপনাদের সময়টা স্বল্প লাগতো, ফজর আজান দিলেও মনে হইতো যে আপনাদের সময়টা মনে অল্প গেছে, কিন্তু এখন এখানে বসছেন মনে হয় হাসর ময়দানে যেতে আপনার
মনে হয় আমি হাসরের ময়দানে আছি, এই মুহূর্তে কতক্ষণ পর্যন্ত কতক্ষণ সূর্য আপনার মাথার উপর চলে আসে, এরকম মনে করি আমরা। কিন্তু ওই যে আসলে দোষ আপনার না, শয়তানের দোষ। আপনারা কিন্তু শয়তান কি করে, আপনার দোকা ফালাই দিয়েছে। আসলে বাবা অনেক রাত হয়ে গেছে মোটামুটি, আমি এরকম আলোচনা করতে চাই না। সারা নামাজ করবো, নিজেও নামাজ পড়তে পারলাম না, আপনারাও পড়তে পারলেন না, এরকম নামাজ করে লাভ আছে? আপনারাও নামাজ পড়বেন, আমিও নামাজ আদায় করব। তো আমি আসলে আপনাদের কাছে অপরিচিত, কিন্তু আমার মুখটা আপনার কাছে অপরিচিত। যদি আমার কোনো কথার মধ্যে ভুল মানতে হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা আমি আমার কোনো স্বার্থে কথা বলছি। আমি একটা মসজিদে খতিব, জুমা পড়াই। আমি বলছি এই কথা বলো না, আমি প্রথম জুমায় বলছি, এদিকে খেয়াল করেন প্লিজ, একটু অল্প সময়। আমি প্রথম জুমা বলছি এই এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে যদি কোনো গান বাজনা হয়, ডেক্সিট বাজানো হয়, আমি ওই বিয়েতে যাব না, ওই বিয়ে আমি পড়াবো না। আমি ওই বিয়ে আমি ডাইরেক্ট প্রথম জুমায় বলছি। এটা বলার পরে আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আপনি দেখেন মানুষ বিয়েতে ডেক্সেট বাজানো শুরু করে, সব কিছু হারাম কয়, লাস্ট যদি হুজুর মাঝখানে আইনে কবুল করে যেতে মিলাতে বিয়ে করে শেষ। আচ্ছা কোন প্রথম থেকে শেষ পর্যন্ত হারাম, এই বিয়ে কয় মাস টিকবে? টিকবে? তাহলে আপনি সব কিছু হারাম দিয়ে করছেন, আলেম নিয়া কবুল করে নিয়াত করে আপনি হালাল বলছেন, বানাইছেন, হালাল হয়ে গেছে? হালাল হয়নি। তাহলে আলেমদেরকে আমি বলবো, ওই ডাইরেক্ট বলবেন এই বিয়ে, এই যে সমাজ যদি কোনো গান বাজনা হয়, ডেক্সেট বাজানো হয়, ওই বিয়েতে জানানো যাবে, কোনো ইমাম সাহেব যাবে না। এবং এখানে একটু ভুল হয়েছে, একটু খেয়াল, কথা শেষ করে দিচ্ছি। একটু ভুল কি হয়েছে জানেন? আমি নিজে বিয়ে পড়াই নাই, বলছি বিয়ে পড়াইতাম না, খেয়েছি, কিন্তু এলাকার মধ্যে কিছু সুরা হুজুর আছে। সুরা হুজুর বুঝেননি, মানে কোনো চাকরিও নাই, কিছু নাই, কোন রকম আছে। এরকম হুজুর কি করছে যে বিয়ে পড়াই দিচ্ছে। আমার কথা কই গেছি, আমি এরকম বক্তব্য দিয়ে হয়েছে আমার। তাহলে আলেমদের থাকতে হবে আপনার জবান যেমন, ওই আলেম যে বলছে আমার স্বার্থে আমি বলি নাই, আমার বিয়ের দরকার নাই, খাওয়ার দরকার নাই, টাকার দরকার নাই, হাদিয়ার দরকার নাই, কিন্তু হারাম যেন সমাজের মধ্যে থেকে উঠে যায়, ঠিক কিনা? সবাই যদি এই নীতিটা রাখতো, সভাপতির বাড়ির যেমন পরিস্থিতি, সাধারণ মানুষও এক পরিস্থিতি থাকার দরকার ছিল না। এখন হাজি সাহেবের বাড়ির মধ্যে ট্যাক্সের বাঁচতেছে, ডাক দিচ্ছে কি হাজি সাহেব আপনাদের মসজিদের মধ্যে আপনার বাড়িতে ট্যাক্সের বাঁচা হুজুর, এগুলি একবারে না করে বারবার বলে শেষ, একবারে নাকি করবে আর করবে না, দেখুন তার উত্তরটা কি? তাহলে এমন আমাদের সমাজের মধ্যে সভাপতির বাড়ির মধ্যে ট্যাক্সের বাজারে কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণ মানুষ বাড়ির আবার সমস্যা হয়ে যায় না। সবার বাড়ির জন্য সমান অধিকার রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে ৫ ওয়াক্ত নামাজ আমরা যেন পড়তে পারি, সামনে ৩০ রোজা রাখতে পারি, পরিপূর্ণভাবে যেন যাকাত দিতে পারি। আর সর্বপ্রথম হচ্ছে আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীর ভালোবাসা রেখে সবাই আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, যাকাত দিব, হজ করব, সকল কিছু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলটা কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষমা করুক এবং যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, উচ্চ আওয়াজ বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু